This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আরজি করে যে দুর্নীতি চক্র বাসা বেঁধেছিল, এই স্বনামধন্য আশিস পান্ডে যে আজকে জেল খাটছে, সে রাত 11:15টায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে, ভয় দেখিয়েছে, আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে। দলের স্বার্থে একটা কথা কোনোদিন কোনো জায়গায় বলিনি। কে হয়তো অনেকের কাছে বোঝানোর চেষ্টা করেছে বা করছে যে আরজি করের ঘটনা বা আরজি করের স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি আমি মদত দিয়েছি। আর স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে? এটা কোনোদিন সম্ভব? এখনো পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্য কাজ করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সিপিএম করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেস করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় আমাকে যেমন রাজ্যসভার এমপি বা মুখপাত্র মমতা ব্যানার্জি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জি করেছেন। তাহলে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে অভিষেক ব্যানার্জি যদি কিছু কাজ করে, আমি আমার পেশাগত দক্ষতা দিয়ে যদি সেই তার কাজের পাশে দাঁড়াই, এটাতে অন্যায় আছে কিছু? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তো তৃণমূল কংগ্রেসেরই নেতৃত্ব। নিলম্বিত করার যে ঘটনা, সেই নিলম্বিত করার ঘটনারও সংবাদ মাধ্যমে আমি জানতে পারছি। আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে। অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। আমি দলের কঠিন সময়ে আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনও অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দলবিরোধী কাজটা করলাম কি। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি, তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো। এবং আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দলবিরোধী কাজ করেছি, যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো, আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতে পারতাম। প্রথমে রাজ্যসভায় টিকিট না দেওয়া, তারপর আরজি কর, মুখ খোলায় মুখপত্রর পদ থেকে সরিয়ে দেওয়া, এরপর একের পর এক কাণ্ড, সিকিউরিটি তুলে নেওয়া, এনআরএসএ আরকেএসএ চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা, মেডিকেল কাউন্সিল পদ থেকে সরিয়ে দেওয়া, এবং এবার তাকে দল বিরোধী কার্যকলাপ করেছেন তকমা দিয়ে তাকে দল থেকে সাসপেন্ড করা। কিন্তু কেন? সরাসরি শান্তনু সেন আমাদের সঙ্গেই রয়েছেন। আমি সরাসরি শান্তনু সেনের কাছে চলে যাব। শান্তনুদা, দল বিরোধী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে কোট আনকোট, কী দল বিরোধী কার্যকলাপ করলেন? তা আপনি তো নিজে জানেন, আজকেও কয়েক ঘন্টা আগেও আপনাদের কিছু বন্ধুরা যারা আমার কাছে বিভিন্ন বিষয়ে রিয়াকশান নিতে এসেছিলেন, সেখানেও তো আপনারা দেখেছেন যে আমি দলের একজন সৈনিক হিসাবে দলকে গার্ড করে বিরোধীদের আক্রমণ করেই আমি রিয়াকশান দিয়েছি। গতকাল দিয়েছি, পরশু দিয়েছি। যেখানে যা কাজ করেছি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই মুহূর্ত পর্যন্ত, আমি কোথাও দলবিরোধী কাজ করেছি বা কোথাও দলনেত্রী বা আমাদের কোনো নেতানেত্রীর বিরুদ্ধে কথা বলেছি, একটা তো দেখিয়ে দিতে পারবেন না বলে আমি চ্যালেঞ্জ করছি। তাই আমি এখনও বুঝে উঠতে পারছি না যে দলবিরোধী কাজটা আমি করলাম কি। শান্তনুদা, নির্দিষ্ট করে স্পষ্ট প্রশ্ন, অভিষেকপন্থী বলে কি অরূপ চক্রবর্তীর মুখপাত্র পদ গিয়েছে? অভিষেকপন্থী বলে কি শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো? আমি একটা জিনিস জানতে চাই, আমাদের দলের সর্বময় নেত্রী অল ইন্ডিয়া চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির সম্মতিক্রমে দলের রাজ্য সভাপতির নাম সুব্রত বক্সী। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সীর নির্দেশে কোনো কাজ করলে সেটা কি দল বিরোধী কাজের সামিল হয়? আমি তো মমতা ব্যানার্জি যা দায়িত্ব দিয়েছেন যখন সেই কাজ করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দায়িত্ব দিয়েছেন সেই কাজ করেছি, আমার দলের মাননীয় রাজ্য সভাপতি যখন যা দায়িত্ব দিয়েছেন সেই কাজ করেছি। আমি তো দলের অনুগত সৈনিক, সুতরাং এদের প্রত্যেকের কাজই তো দলের কাজ হিসাবে আমি করেছি। সেবাশ্রয় নিয়ে শান্তনু সেনের যাবতীয় উদ্যোগ, সেই উদ্যোগ কি দলের কোথাও কিছু নেতৃত্বের চোখের কাঁটা হয়ে দাঁড়ালো? সেটা আমি কি করে বলবো? আজকে সেবাশ্রয় হয়েছে, এর আগে যখন আয়লা হয়েছে, বুলবুল হয়েছে, আমফান হয়েছে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যখন আমার দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, যখন আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, যখন হেলথ সেক্রেটারি দায়িত্ব দিয়েছেন, আমরা তো ঝাঁপিয়ে গিয়ে পড়ে ক্যাম্প করেছি, পরিষেবা দিয়েছি, রুগী দেখেছি, থেকেছি, সেখানে ওষুধ নিয়ে গেছি, সমস্ত কিছু করেছি। সেটা যদি মানে সঠিক কাজ হয়, তাহলে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনো একটা জায়গায় এত বড় একটা ঐতিহাসিক মডেলের ক্যাম্প করছেন, সেই ক্যাম্পে যদি কিছু চিকিৎসক অংশগ্রহণ করে, তাহলে সেটা তো অন্যায় কোথায়? কোথাও কি দলে, এটা আপনার মনে হয় দলের প্রবীণ নেতৃত্ব কেউ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝালেন? আমি এ বিষয়ে কিছু বলবো না। আমার দলনেত্রী মমতা ব্যানার্জি, আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, এদের প্রত্যেকের স্ব স্থানে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, নমস্কার রয়েছে।
আমি কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত একটি কথাও বলবো না। শান্তনু সেনকে যখনই সাসপেন্ড করা হলো সর্ব রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, এমনকি আরজিকর আন্দোলনের পর থেকে শান্তনু সেন বিজেপি থেকে পা বাড়িয়ে দিয়েছেন, পদ্মফুলে যাওয়া জাস্ট সময়ের অপেক্ষা। বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে দলের অত্যন্ত অসময়ে, যখন যারা টিভি চ্যানেলে অনেকে যেতে চাইতো না, সেই জায়গায় গিয়েও বিরোধীদের বিরুদ্ধে যদি মুক্ত কণ্ঠে কেউ দলের হয়ে সোচ্চার হয়ে থাকে, তার মধ্যে প্রথম একটা দুটো নাম বলতে গেলে তার মধ্যে একটা নাম অবশ্যই ডক্টর শান্তনু সেন আসবে। বিধানসভা নির্বাচনের আগে ডক্টর শান্তনু সেন কোলাঘাটে গিয়ে কোনো বিজেপি নেতার সাথে গিয়ে ব্ল্যাকমেল করে টিকিট পায়নি। কোনো নির্বাচনের আগে দলের বাড়ির বাইরেটা বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে দলকে ব্ল্যাকমেল করেনি, বা বিজেপির কোনো নেতার সাথে হবনবিং করেনি। বরঞ্চ বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য অনেক ক্ষেত্রে আমাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে। আজকে বাড়িতে ইডি যাবে, কালকে ইনকাম ট্যাক্স যাবে, পরশু সিবিআই যাবে, কিন্তু দলের দুঃসময়েও আমি দলের হয়েই ব্যাট করে গেছি। আগামী দিনেও দলের একজন অনুরাগী বা দলের একজন সমর্থক হিসাবে আমি কাজ করব। আজকে সিপিএমের তরফে একটা কথা বলা হচ্ছে যে শান্তনু সেন সঠিক মুখ খুলেছিলেন, সেই কারণেই আরজিকর আন্দোলন ডাক্তাররা এত স্বতঃস্ফূর্তভাবে করলো এবং সেই কারণে তৃণমূলের চক্ষুশূল হয়ে দাঁড়ালেন শান্তনু সেন। দেখুন, আমি আরজিকরের একজন প্রাক্তন ছাত্র, আমার স্ত্রী একজন প্রাক্তন ছাত্রী, আমার মেয়ে সেখানে পড়ে। আমি আপনাকে একটা কথা বলি, আজ থেকে 1.5-2 বছর আগে নেত্রীর নির্দেশে সেখানে কাজ করতে গিয়ে এই মহামানব সন্দীপ ঘোষের নেতৃত্বে ওখানে কিভাবে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল, দুর্নীতি রাখরা তৈরি হয়েছিল, তখন কিন্তু কোনো সংবাদ মাধ্যম জানতো না। সমস্ত তথ্য আমি সঠিক জায়গায় দিয়ে এসেছিলাম, কোনো মিডিয়াকে কিন্তু আমি বলিনি। সেগুলো যে সত্যি ছিল সেগুলো আজকে কিন্তু প্রমাণিত। এক, দ্বিতীয়ত, দলের সাংসদ হওয়ার পরেও, আমার স্ত্রী দলের পৌরপ্রতিনিধি হওয়ার পরেও আমার একমাত্র কন্যা যে সেখানে পাঠরতা, তাকে এই আশিস পান্ডে যে এখন জেলে রয়েছে, তৃণমূলের পদ ব্যবহার করে তাকে যেভাবে মেন্টালি, ইমোশনালি, সোশ্যালি বয়কট করা বা টর্চার করা, রাত্রি 11:30টার সময় ফোনে থ্রেট করা, যেভাবে অকথ্য অপমান করেছে, শুধু দল বিড়ম্বনায় পড়বে বলে আমি কিন্তু প্রকাশ্যে 2.5-3 বছর একটা কথা বলিনি। সুনির্দিষ্ট কিছু নেতৃত্বকে জানিয়েছিলাম, শোনা যায় যারা স্বাস্থ্য দপ্তর কন্ট্রোল করে তাদেরকে জানিয়েছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। মজার ব্যাপার, আরজি করের এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পরে একদিকে যারা আন্দোলন করছিল তারা আমাকে দেখলে তৃণমূলের দালাল গো ব্যাক বলতো, আবার আমাদের নেত্রীর কাছে কেউ বা কারা বলতো আমি নাকি আন্দোলনটাকে মদত দিচ্ছি। এর থেকে দুর্ভাগ্যের আর কি হয়? আর সর্বোপরি এত বড় একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলন কি কখনো একা কোনো মানুষ মোটিভেট করতে পারে? বারবার করে ইডি সিবিআই এর একটা বিষয় আসে, সেখানে শান্তনু সেন কি ইডি সিবিআই এর কোনোদিন আসতে হয়নি শান্তনু সেনের বাড়িতে? সেটাও কি একটা অন্যতম কারণ যে শান্তনু সেন আরজি করের সঙ্গে যুক্ত, কোথাও সেটিংয়ের রাজনীতি করছে বলে? আরজি করের যে তদন্ত, সেই তদন্তে আজ পর্যন্ত দূর তাক দূরবীন দিয়েও শান্তনু সেনকে কোনো দুর্নীতির সাথে যুক্ত করা যায়নি। ডক্টর শান্তনু সেনের বাড়িতে 18 ঘন্টা ইডি সিবিআই রেড হয়নি, ইডি সিবিআই ডেকে পাঠায়নি, টেলিফোনও বাজেয়াপ্ত করে নেয়নি। কোনো দুর্নীতির সাথে বাইনোকুলার দিয়েও আমার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। বরঞ্চ আজকে এই আফসার খান, আজকের এই আশিস পান্ডে, আজকের এই সন্দীপ ঘোষ যারা জেলের মধ্যে রয়েছে, তাদের মুখোশটা আমি খুলে দিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে। তখন কিন্তু মিডিয়াও জানতো না, কিন্তু আজকে আমাকেই বলা হচ্ছে আমি দলবিরোধী কাজ করেছি। আর বাকি যাদের বাড়িতে ইডি সিবিআই রেড করেছে, যারা বিভিন্ন সংস্থায় বসে, সেটা মেডিকেল কাউন্সিল হোক বা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হোক, বিভিন্ন জায়গায় বসে যা করেছে সেটা আমি জানি। আমি এখনও সুযোগ পেলে নেত্রীকে বলবো, তারা হয়তো দলের সম্পদ। দলের সম্পদ যখন বিষয়টি আসছেন, তখন একটা বিষয় বলুন, বিভিন্ন সময় দলের ডিফেন্ড করেছে, সেটা আরজিকর ইস্যু কি হোক বা নিয়োগ দুর্নীতি হোক, প্রতিটা ক্ষেত্রে আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে দলকে ডিফেন্ড করেছেন। দল বিরোধী কার্যকলাপ, তার মানে তো আপনি দল বিরোধী একদম তকমা লাগিয়ে দেওয়া হলো আপনার দেহে। আপনি তো নিজেও জানেন যে আজও আমি দলকে ডিফেন্ড করেছি, আগামী দিনেও দলকে ডিফেন্ড করবো। সেই জন্য তো আমি প্রশ্নের উত্তরটা জানতে চাই। আমাকে অনুগ্রহ করে কি দল বিরোধী কাজ করেছি আমাকে তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে আমার নেতৃত্ব যদি দেখিয়ে দেয়, যদি সত্যি প্রমাণিত হয় আমি দল বিরোধী কাজ করেছি, আমার ক্ষমা চাইতে দ্বিধাবোধ করবো না। কিন্তু আমি জানতে চাই আমার কোন কাজটা দল বিরোধী। কোথাও একটা খারাপ লাগে না, যারা দলের ছিল না, দলে প্রথম কোনোদিন ছিল না, তারা এখন দলে এসে সিদ্ধান্ত নিচ্ছে, অথচ আপনারা পুরনো, প্রবীণ বা নবীন যাই বলুক না কেন, পুরনো হয়েও এই ধরনের আপনাদের সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে? না, 3-3টে দল পাল্টে আসা কোনো ব্যক্তি যদি প্রথম দিনের অনুগত তৃণমূল সৈনিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, নিশ্চিত করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেতা সুব্রত বক্সী, তারা সকলে আমাদের শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধার সাথে তাদের নামগুলো আমরা উচ্চারণ করি।
তারা যে কোনো সিদ্ধান্ত নেবে দলের তরফ থেকে নিশ্চিত করে মাথা পেতে নেব, কিন্তু সেই সিদ্ধান্তটা যদি এমন কারোর মাধ্যমে শুনতে হয় যে একসময় একটা দল বিজেপি করে কংগ্রেস করেছে, তারপর বিজেপি করেছে, তারপর তৃণমূল করছে, আগামী দিনে আবার দল বিপদে পড়লে কদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, তারা যদি প্রথম দিনে তৃণমূলের অনুগত সৈনিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, কোথাও একটা খারাপ তো লাগেই। যাদের সঙ্গে দল করেছেন তারাই এখন বলতে শুরু করেছেন যে শান্তনু সেনই আরজিকর আন্দোলনটাকে ইন্ধন জুগিয়েছিল, বিভিন্ন তথ্য তুলে দিচ্ছিল, এমনকি কলকাতা পুরসভার আপনার যারা কলিগ তারা পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে এখন গুঞ্জন করতে শুরু করেছেন। আমি এ বিষয়ে বলবো না, আমি নিজের কানে যেটা শুনিনি, কে কোথায় কি গুঞ্জন করছে কারোর মুখ থেকে শুনে আমি প্রতিক্রিয়া দেবো না। আরজিকর নিয়ে সত্যি কি আপনি তথ্য তুলে দিতেন? যদি তথ্য তুলে দেওয়ার হতো তাহলে আজ থেকে 1.5 বছর 2 বছর আগে এই ঘটনাগুলো মিডিয়া জানতে পারতো। সন্দীপ ঘোষের এই কীর্তি, এই অভয়াকাণ্ড আসার পরে আপনারা কটা মিডিয়া জানতে পেরেছেন আসার আগে? কিন্তু আমি কিন্তু তথ্যগুলো সঠিক জায়গায় দিয়েছিলাম। আমার যদি তথ্য তুলে দেওয়া হতো তাহলে যে জিনিসগুলো আজকে প্রকাশ হচ্ছে সেই জিনিসগুলো আমি যখন আরকেএসের চেয়ারম্যান ছিলাম আজ থেকে 1.5 বছর আগে, তখন সামনে আসার কথা ছিল। একটা তথ্যও তো তখন সামনে আসেনি, তখন তো ইডি সিবিআই রেডও হয়নি। তাহলে তুলে দেওয়ার হলে তো তখন দিতাম, আমি কেন তথ্য তুলে দিতে যাবো? একের পর এক এই আরজিকর কাণ্ডে ছাড়া পেয়েছে প্রায় প্রত্যেকেই, সেখানে কোথাও মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যার নাম সবার আগে বলা হতো, যে মূল হোতা, যে আপনার এই ঘটনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেও আপনার এই সাসপেন্ডের পেছনে রয়েছে কিনা, ডক্টর এসপি দাস। আমি এ বিষয়ে একটি কথা বলবো না। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার রাজ্য সভাপতি সুব্রত বক্সী, বাকি বাইরের কারোর সম্বন্ধে যিনি আমাদের দলের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত নন তাদের বিষয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু বরাবরই তো আপনি তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। চলার পথে যদি আমি বাধা হয়ে দাঁড়াই, আমি যদি তার চোখের কাঁটা হই, সেটা অন্য ব্যাপার। আমি কারোর কোনো নেক্সাসের পার্ট নই বলে আমাকে যদি কেউ সরিয়ে দিতে চায় সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি এ নিয়ে কোনো কথা বলবো না। কাকুলি সেনকেও তো কলকাতা পুরসভা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন কি তার উপরও আশঙ্কা করছেন আপনার জন্য তার উপরও কোপ পড়তে পারে? এবং কাকলি সেন একজন প্রথিতযশা আই স্পেশালিস্ট, তিনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, মমতা ব্যানার্জির প্রতীকে জেতা একজন জনপ্রতিনিধি, তিনি জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি মাথায় রাখতে হবে আর 5 জন মায়ের মতো কাকলি সেনও একজন মা, যার মেয়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, আমি মনে করি কারোর কোনো বাড়ির ছেলে মেয়ে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাতে না যেতে হয়, ঈশ্বরকে অন্তত সেটা প্রার্থনা করব। শান্তনু সেন কাল থেকে কী করবেন? তৃণমূল নেতা হিসেবে কাজ করবেন, একজন দলীয় সমর্থক হিসেবে কাজ করবেন? আমি তৃণমূলের একজন অনুরাগী হিসেবে কাজ করব, তৃণমূলের একজন সমর্থক হিসেবে কাজ করব, মানুষের জন্য কাজ করব। আমি আবার বলছি, আমি বা আমার পরিবার, আমরা রাজনীতি করি মানুষের জন্য কাজ করার লক্ষ্যে। আমরা দুজনেই সারাদিন যথেষ্ট প্র্যাকটিস করি, তারপরে যে সময় যেটা আমরা রাজনীতি করি, আমাদের মেন উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা, সেটা অব্যাহত থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সমাজ মাধ্যমের মাধ্যমে কিছু আবেদন জানাবেন যে কেন এটা হলো, কিছু জানতে চাইবেন? আমার দলনেত্রী বা আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর আমার পূর্ণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আস্থা রয়েছে, কিন্তু মনের কোণে প্রশ্ন একটা থেকেই গেল যে কোন কোন কাজটা দলবিরোধী, সেটা যদি আমাকে বলেন আমি নতমস্তকে সেটা শুনতে রাজি আছি। সেক্ষেত্রে কেউ কি আপনাকে ফোন করেছিল, কথা হয়েছিল? না, এখন অবধি কোনো যোগাযোগ হয়নি। ইনফ্যাক্ট আমি এই সাসপেনশনের অফিসিয়াল কমিউনিকেশনও এখনও পাইনি। সাসপেনশনের অফিসিয়াল কমিউনিকেশন এখনও শান্তনু সেনের হাতে আসেনি, কিন্তু মনের কোণে প্রশ্ন রয়ে গেল, কী দলবিরোধী কার্যকলাপ করলেন তিনি, যে কারণে তাকে সাসপেন্ড হতে হলো? আর এটাও তিনি অভিমানের সুরে বললেন যে দিনের পর দিন এই দলের হয়ে তিনি বিভিন্ন কাজ করেছেন, দলকে ডিফেন্ড করেছেন, তারপরেও তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত কেন? প্রশ্ন কিন্তু রয়ে গেল। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।